নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। জটিলতা কাটিয়ে অসম মেঘালয়ে স্বাভাবিক হলো যান চলাচল। কাছাড় কলেজে পাঞ্জাবি হিজাব বিতর্ক তুঙ্গে, আন্দোলনের হুঁশিয়ারি। কালাইনে পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলো অসম মেঘালয় যান চলাচলে। দুই রাজ্যের মধ্যে যাতায়াত নিয়ে চলা টানাপোড়েনের অবসান ঘটিয়ে পর্যটকবাহী অসমের বাণিজ্যিক গাড়িগুলো মেঘালয়ে প্রবেশ করতে শুরু করেছে। একই সঙ্গে মেঘালয়ের গাড়িগুলো অসমে প্রবেশ করতে শুরু করেছে, যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যাত্রীরা। শিলচর কাছাড় কলেজে নির্ধারিত ড্রেস কোড না মেনে পাঞ্জাবি, টুপি ও হিজাব পরে আসার অভিযোগকে কেন্দ্র করে দানা বেঁধেছে তীব্র উত্তেজনা। 2022 সাল থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে দফায় দফায় স্মারকপত্র দিয়েও কোনো সুরাহা না মেলায় এবার সরাসরি জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন একাংশ পড়ুয়া। শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার জন্য অভিন্ন পোশাক বিধি সমানভাবে বলবৎ করার জোরালো দাবি তুলেছেন আন্দোলনকারীরা। নমস্কার, আজকে আমরা কাছাড় কলেজের সাধারণ ছাত্র। আমরা আমাদের এই ডিসি অফিসে এসে এবং ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরান্ডাম সাবমিট করেছি। মেমোরান্ডামটা সাবমিট করার কারণ হচ্ছে আমাদের কলেজে আজকে থেকে না, প্রায় 2022 থেকে আমরা দেখছি, এর আগেও আমরা দেখেছি এবং 2022 থেকে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে মেমোরান্ডাম দিয়ে যাচ্ছি যে আমাদের কলেজে একটি অসুবিধা আছে, যে কলেজের ড্রেসের যে ডেকোরামটা সেটা মেনটেন হচ্ছে না। যে অন্যান্য ধর্মের লোকেরা রয়েছেন, যাতে বলতে বোঝা যায় যে মানে ইসলামিক স্টুডেন্টরা, ওরা কি করে কলেজে ওরা যে শার্ট আছে শার্টটাকে পাঞ্জাবি হিসাবে বানায় এবং মাথায় তক্কি ও মেয়েরা হিজাব লাগিয়ে এসে কলেজে, এবং সেই ধরনের হিজাব লাগানোর ফলে আমরা বেজানবার দেখতে পেরেছি যে সেখানে তারা হিজাবের ভিতরে কানে হেডফোন লাগিয়েও ওরা এসে এক্সামে বসে। এবং আমরা এর বিরুদ্ধে প্রিন্সিপাল স্যারের কাছে প্রায় 10 থেকে 15 বার মেমোরান্ডাম সাবমিট করেছি। তা সত্ত্বেও আমাদের কোনো আমরা বিচার পাইনি। তারপর আজকে আমরা না পারতে এসে আমাদের যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিসি মহোদয়ের কাছে আমরা মেমোরান্ডাম সাবমিট করেছি যে আমরা বিচার পাই, আর যদি এটা না হয় আমরা ডিসি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এটা উনি দেখবেন, এবং এটা যদি না হয় আমরা ছাত্র সমাজ গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলনে নামব এবং এটা বন্ধ করতে হবে। আমাদের এটাই একটা দাবি যে ওরা কলেজে কলেজ একটি শিক্ষা প্রতিষ্ঠান, এটা একটি ধর্মস্থান না। আমরা দেখতে পাই যে কলেজে কিছু ছাত্ররা মাথায় তক্কি এবং মেয়েরা হিজাব লাগিয়ে আসে। আমরা এটা একদম ব্যান করাতে চাই। কালাইন গুমড়া নালুগ্রামের বাসিন্দা তথা উইজডম সিনিয়র সেকেন্ডারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী গীতা বৈষ্ণবের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পড়ালেখার সুবিধার জন্য সে পরিবারের সঙ্গে কালাইন কলেজ রোডে ভাড়া থাকত। স্থানীয় সূত্রে জানা গেছে, হাসি খুশি স্বভাবের এই ছাত্রী ঘটনার দিন দুপুরে বাড়ির অন্যদের অনুপস্থিতিতে ঘরের ভেতর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগায়। কিছুক্ষণ পর মা ঘরে ফিরে দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের ডাকেন এবং পরে তাকে উদ্ধার করে দ্রুত কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘুমা গিয়া ও খালি অতন হয়েছিলাম, আর তাই ঘুমাইছে ফলা হলে। বয়স হইল 13। না, এমনি কিচ্ছু আছে না, কেউ আছে না। আমি না, আমরা ফার্স্ট থেকে শুনে আইছি। আমার ভাইয়ের মেয়ে লাগে, ভাইজি ও তো 5-এ পড়ে।
সন্দেহ কিছু আসেনি আপনার? না, আমরা তো এটা জানি না, আমরা তো শুনি এখন আইছি। বেদিক বাস্তুশাস্ত্রে আন্তর্জাতিক ডক্টরেট ডিগ্রি পেলেন শিলচরের ডক্টর সুবোধ ভৌমিক। ইউএসের ফ্র্যাঙ্কফার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাকে এই ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। উত্তর পূর্বের মধ্যে ডক্টর সুবোধ ভৌমিক একাই এই আন্তর্জাতিক সম্মান পেলেন। গত 8 আগস্ট নয়াদিল্লিতে ইউনিভার্সিটি আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই ডিগ্রি তুলে দেওয়া হয়। বেদিক বাস্তুশাস্ত্রে দক্ষতার জন্য ডক্টর সুবোধ ভৌমিকের এই প্রাপ্তিতে তার পরিচিতি মহল খুবই আনন্দিত ও গর্বিত। দিল্লিতে এই ডিগ্রি প্রাপ্তির পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টর সুবোধ। এছাড়াও তিনি সংবাদ মাধ্যমেও তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। Is Vastu consultant. I'm working last since 10 years. So, first of all, I would like to thanks to Frankfurt International University and the YOLO achievers who have been invited me the prestigious international conference. And it's my great pleasure I am here today to receive the prestigious honorary doctorate degree from the international university. I mean Frankfurt International University. And thanks to all honorable persons present in the international ceremony. Thanks to all. Great pleasure for me. I am here today. I have received the prestigious international award from the Frankfurt International Universities. So it's my lifetime achievement and recognition in my life. So I feel that now I got divine blessed. So many thanks to all who have organized the program and as well as the all honorable persons present in the international prestigious convocation and the award ceremony. Thanks to all. ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। স্বপ্নের হুন্দাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। সিংহি হুন্দাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হুন্দাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্স সবকিছু মিলিয়েই হুন্দাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। স্বাধীনতা দিবসের বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হুন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংহি হুন্ডাই শোরুম। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হুন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংহি হুন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হুন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। শিলচরে প্রধানমন্ত্রী সৌর যোজনার আওতায় হাসপাতাল রোডের ধর্মেন্দ্র ইলেকট্রিক্যাল স্টোরসের মাধ্যমে 3 থেকে 10 কিলোওয়াট ক্ষমতার হ্যাভেলস অন গ্রিড সোলার সিস্টেমের ইনস্টলেশন শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, প্যানেল, ইনভার্টার ও সেফটি ডিজাইন সহ এই প্যাকেজে মিলছে ইনভার্টারের 10 বছর এবং প্যানেলে 30 বছরের লম্বা ওয়ারেন্টি। বিশেষ অফার হিসেবে 3 কিলোওয়াটের সিস্টেম 1,80,000 টাকায় ক্রয়ের পর মাত্র 1 সপ্তাহের মধ্যে সাবসিডি বাবদ 85,800 টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত আসবে বলে কর্তৃপক্ষ দাবি করছেন। পাশাপাশি 24 ঘন্টার ফ্রি সার্ভিস ও সোলার ক্লিনিং সুবিধা থাকবে বলে তারা জানিয়েছেন। আমরা ধর্মেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল স্টোরসের এভারেস্ট সোলারের অথরাইজড ডিস্ট্রিবিউটার বরাকবেলির মধ্যে। তো আমরা পিএম সূর্যাগর মুফ বিজলি যোজনা যেটা স্কিম আছে ওইটার মধ্যে আমরা 3 কিলোওয়াট থেকে ধরিয়া আপ টু 10 কিলোওয়াট, 15 কিলোওয়াট রেসিডেন্সিয়াল প্রজেক্ট করি, প্লাস কমার্শিয়াল প্রজেক্টও করি। তো আপনি রেসিডেন্সিয়াল প্রজেক্ট করলে এটার মধ্যে 85,800 সেন্ট্রাল সাবসিডি পাইবা আপ টু 3 কিলোওয়াট। এর উপরে গেলেও 85,800 সাবসিডি পাইবা। আর এটার মধ্যে মেইন হইল গিয়ে আপনার ইলেকট্রিসিটি বিলটা যেটা আছে ওইটা জিরো হয়ে যাব। হওয়ার পরে আপনার যেটা এক্সট্রা থাকে ওইটা এপিডিসিএলে
এট দ্য এন্ড অফ ফাইন্যান্সিয়াল ইয়ার আপনার যেটা ইলেকট্রিসিটি বিল আছে ওইটার লগে অ্যাডজাস্টমেন্ট করিয়া দিলেন, আর ওইটার ইউআই এক্সট্রা চার্জেসও যেটা থাকে ওইটা আপনাদের দিয়া দিলেন। আর প্লাস এটার মধ্যে কিটা হ্যাভেলসের জিনিস লইলে আপনার সব কিছু হ্যাভেলসের মেটেরিয়াল থাকবো। এটার মধ্যে প্যানেলের মধ্যে 30 ইয়ার্সের পারফরমেন্স ওয়ারেন্টি থাকবো, 10 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবো, প্লাস ইনভার্টারের মধ্যেও 10 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবো। এছাড়াও পুরা ইনস্টলেশন কিটের মধ্যে 5 ইয়ার্সের ওয়ারেন্টি দেওয়া থাকে, কিছু হইলে এটা এক্সচেঞ্জ করিয়া দেওয়া হইব। প্লাস শিলচরের মধ্যে আমরা অথরাইজ সার্ভিস সেন্টার আছে, আপনার কিছু হইলে 24 আওয়ার্সের মধ্যে টেকনিশিয়ান গিয়া আপনার ঘরে ভিজিট করবো। ওইটাই আমরা অ্যাড্রেসটা হইল গিয়া হসপিটাল রোড নিয়ার হোলি চাইল্ড হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে ধর্মেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল স্টোর্স। এখানে আইলে আপনি আমরা স্টোর ভিজিট করিয়া আমরা যে মানুষ আছে তার লগে কন্ট্যাক্ট করতে পারবেন, বা আপনার সাইট সার্ভে লাগলেও আমরা গিয়া সার্ভে করিয়া আপনার সোলার কনসালটেশন করতে পারবেন। আমরাটার মধ্যে আপনি যদি 3 কিলোওয়াট লোন, এটার মধ্যে 1,80,000 1,80,000 টাকা খরচা করবো। এটার মধ্যে আপনি 10% ডাউন পেমেন্ট মানে মোটামুটি 18,000 টাকার মতো ডাউন পেমেন্ট দিলে আপনার লোন হয়ে যাব। মাসে মাসে ইএমআই করিয়া আপনি নিতে পারবা, এছাড়াও ক্যাশে নিলে নিতে পারবা। প্লাস এটার পরেও আপনার যদি ক্লিনিংয়ের সুবিধা লাগে, ঘরে গিয়া ক্লিনিং সার্ভিস এটাও আছে আমার কাছে। হ্যাঁ, শিলচর এরিয়ার মধ্যে হইলে 100 টাকার মধ্যে গিয়া ক্লিনিং করিয়া দেওয়া হবে। আর এছাড়াও বরাকবেলির মধ্যে হইলে এটা ডিপেন্ড করে আর কি, রেটটা একটু বাড়বে ডিস্টেন্সের উপর। 20তম বর্ষে বড় বাজেটের পুজোয় গোয়ার বিখ্যাত দুধসাগর জলপ্রপাতের থিম নিয়ে আসছে উধারবন্দ জয়রাম স্কুল রোডের শিব সংঘ ক্লাব। 80 ফুট উঁচু চওড়া বিশাল মণ্ডপ ও 15 ফিটের মাটির প্রতিমা তৈরি করছেন পশ্চিমবঙ্গের শিল্পী শ্যামল বাগ ও শিলচরের বুড়ু দাস। চতুর্থীতে উদ্বোধনের পর থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ ও 4 দিন মহাপ্রসাদ বিতরণ এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা। আয়োজকদের এই ব্যতিক্রমী আয়োজনে আবার জমজমাট দুর্গোৎসবের আয়োজন উধারবন্দে করতে যাচ্ছি। এরা এই পুজোর থিম হচ্ছে গোয়ার দুধসাগরের আদলে তৈরি মণ্ডপ। যে মণ্ডপটা হবে সম্পূর্ণ প্রকৃতি বান্ধব এবং মণ্ডপের ভিতরে যেটা হবে সেটাও প্রকৃতি বান্ধব হবে। মূর্তিতে একটু আধুনিকতার ছোঁয়া থাকবে। প্যান্ডেলটা তৈরি করছে আমাদের স্থানীয় শিল্পী বুড়ু দাস। আলোকসজ্জাও থাকবে, রাস্তা দুটো তোরণ থাকবে। মূর্তি তৈরি করছে কলকাতার শ্যামল বাগ। আর আমাদের 4 দিন মহাপ্রসাদ বিতরণ করা হবে, কারণ এবার সপ্তমী পড়েছে 2 দিন, তাই 4 দিন আমাদের এই মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে। আমাদের পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবকরা থাকবে, বিডিপির ব্যবস্থাও থাকবে, সিসি ক্যামেরা থাকবে, পানীয় জলের ব্যবস্থা থাকবে। উদ্বোধন হবে চতুর্থীতে। ওই দিন আমরা দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। প্যান্ডেলটির উচ্চতা হবে প্রায় 80 ফুট, এটার প্রস্থ হবে প্রায় 80 ফুট। মূর্তির উচ্চতা কতটুকু থাকবে? মূর্তির উচ্চতা প্রায় 15 ফুটের মতো থাকবে। হাইলাকান্দি জেলার বকরিহাওর দ্বাদশ খণ্ডের 71 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণ কাজের গুণগত মান নিয়ে তীব্র অসন্তোষ ও গুরুতর অভিযোগ তুলেছে রাইট টু ইনফরমেশন অ্যাক্টিভিস্টস অ্যাসোসিয়েশনের জেলা শাখা। সরকারি নির্দেশিকা ও নকশা উপেক্ষা করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করানোর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সবাইকে হাইলাকান্দি জেলা আর্টি কর্মী সংস্থার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সকলে জানেন সদা সর্বদা আর্টি কর্মী সংস্থা হাইলাকান্দির জনগণের জন্য কাজ করে আসছে। আজকে অত্যন্ত উদ্বেগের সঙ্গে আলগাপুর সমষ্টির বকরিয়াওর পার্ট 12-এ আসতে হচ্ছে। সেখানে পাবলিকের অভিযোগ ছিল এবং আমাদের সংগঠনের সঙ্গে জড়িত যারা ছিলেন তাদের অভিযোগ ছিল যে তাদের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে এত নিম্নমানের কাজ হচ্ছে। আমি একটা কথা বলতে চাইব, আপনারা জানেন শিশুদের ও মায়েদের জন্য
একমাত্র নির্ধারিত স্থান হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো। গোটা হাইলাকান্দিতে দুর্নীতির অভিযোগ অনেক জায়গা থেকে আসছে, সেইগুলি বিষয়গুলো খতিয়ে দেখতে আজ এই স্থানে আমরা পরিদর্শন করি এবং স্থানগুলি পরিদর্শন করে দেখতে পেলাম রিনোভেশনের নামে গত 26 ফেব্রুয়ারি 6 লক্ষ টাকা অভিষেক জয়েন্ট ডিসি মহোদয়ের দ্বারা স্যাংশন করা হয়েছিল, কিন্তু আজ দীর্ঘ 5-6 মাস পর অতিবাহিত হওয়ার পর সেখানে কাজ আরম্ভ হয়েছে এবং কাজগুলো হচ্ছে এবং কাজগুলো তো নিম্নমানের। আপনারা দেখেছেন নিশ্চয় এবং দেখবেন রিনোভেশন নামে যে কাজ এসেছিল, আপনারা দেখছেন একটা ছোট ঘর নির্মাণ করতে কমসে কম যদি আমরা স্বাভাবিক নির্মাণ করতে 1.5 লক্ষ টাকার প্রয়োজন, 1.5-2 লক্ষ টাকা, কিন্তু সরকার কর্তৃক 6 লক্ষ টাকা স্যাংশন করা হয়েছে, কিন্তু সেই স্থানগুলো পরিদর্শন করে দেখা যাচ্ছে যে এখানের জানালাগুলো পরিবর্তন করা হয় নাই এবং এখানে যে প্লাস্টার ছিল ওয়ালের মধ্যে এগুলো আবারও নতুনভাবে পুনরায় প্লাস্টার করা হয় না, এখানে প্রাইমার ইউজ করে এখানে অলরেডি কমপ্লিট করে দেওয়া হয়। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে হাইলাকান্দি জেলার সরসপুর অঞ্চল থেকে ল্যাংটিবাড়ি শিব মন্দির অনুষ্ঠিত হল দেবাদিদেব মহাদেবের বিশেষ পূজা অর্চনা। দিনভর ধর্মীয় আচার অনুষ্ঠান, যজ্ঞ, আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ভক্তিমুখর পরিবেশের সৃষ্টি হয় মন্দির প্রাঙ্গণে। तो हम आप लोगों का इस महफिल में या इस समारोह में आए हुए आप लोग को मैं हमारे लंगटी बाबा का मंदिर की तरफ से धन्यवाद दे रहा हूं। आप लोग के जरिए आज हमारा जो सोमवार यहाँ समाप्ति होने वाला है, आज का लास्ट सोमवार है श्रावण महीने के, तो आज का हम लोग का जो प्रोग्राम है, सुबह से हम लोग जलाभिषेक किया है, उसके बाद दूध को अभिषेक किया है, अभी अंजलि भी लिया है हम लोग का, इसके बाद जग होगा, जग के बाद में हम लोग का महाप्रसाद जो है वो महाप्रसाद वितरण होगा। तो आज हम लोग का सावन महीना के पूरा महीने हम लोग का त्यौहार की तरह हम लोग मानते हैं। इसमें 4 सोमवार हुआ, 4 सोमवार में 4 सोमवार को हम लोग जगह जगह हम लोग का ये था, जैसे हैलाकांदी में था, गांधी घाट में था, चैनी बस्ती में था, कालीबाड़ी में था और हम लोग जीता नदी में था। तो आज लास्ट हम लोग जीता नदी में रखा कि यहाँ सामने होने से हम लोग का आज का सारा दिन का प्रोग्राम है, इसलिए हम लोग यहीं आज के दिन का जो प्रोग्राम था हम लोग जीता नदी में रखा है। तो ये हम लोग का हिंदू यहाँ पे हमारे यहाँ पे मतलब सरसपुर एरिया हैलाकांदी डिस्ट्रिक्ट पड़ता है यहाँ पर। तो हर साल सावन महीना का आज अंतिम सोमवार है, तो यहाँ पर हम लोग का मतलब वर्षों से ये इतिहास है, पुराना इतिहास से चला आ रहा है। यहाँ के जितने भी हमारे गांव के लोग हैं, सब हिंदीभाषी लोग हैं, यहाँ पे आते हैं, शिव जी को बड़ मानते हैं और यहाँ पे जो भी मनोकामना भगवान से बोलते हैं शिव जी से, उनकी मनोकामना पूरा होता है। तो हर साल की तरह इस बार भी यहाँ पे अभी पूजा होगा, यज्ञ भी हो रहा है और आपका 2 बजे के बाद खिचड़ी का भी आमंत्रण रहेगा। तो सबसे निवेदन है आप लोग जो कोई भी देख रहा है या सुन रहा है, यहाँ पे आएँ, प्रसाद लीजिए, ग्रहण कीजिए और भगवान को। आप कहाँ से आए? हर साल आते हैं क्या? मैं यहाँ पे हर साल आता हूँ, यहाँ पर बहुत ही आनंदवाद, आप उधर भी देख सकते हैं, बहुत बड़ा मेला टाइप लगा है। तो हम लोग आते हैं यहाँ पे, आके बहुत ही एंजॉयमेंट होता है, यहाँ पे अच्छा लगता है। और यहाँ के लोग जो लोकल लोग हैं वो लोग भी बहुत अच्छे हैं। यहाँ पे कभी कोई झगड़ा लड़ाई कुछ नहीं होता है और बहुत ही अच्छा लगता है, शांतिपूर्ण से यहाँ पे पूजा होता है। और आप देख सकते हैं काफ़ी भीड़ भाड़ है यहाँ पर चारों तरफ, और यहाँ पे इधर बागान, चाय का बागान भी है, तो बहुत ही खूबसूरत व्यू देता है यहाँ पर। और काफ़ी लोग हैं, अभी और भी लोग आ रहे हैं। यहाँ पे पुलिस प्रशासन भी है जो हम लोग को बहुत सहायता करते हैं, और यहाँ के जो कमेटी मेंबर हैं, गरीब अमीर यहाँ पे कुछ सब कोई आते हैं, पूरा मतलब मार्गदर्शन लेते हैं और अपना मनोकामना पूरा करते हैं। धन्यवाद। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। জটিলতা কাটিয়ে অসম মেঘালয়ে স্বাভাবিক হলো যান চলাচল। কাছাড় কলেজে পাঞ্জাবি হিজাব বিতর্ক তুঙ্গে, আন্দোলনের হুঁশিয়ারি। কালাইনে ৫ম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।